হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের উপরের টপিকস দেখে বুঝতে পারছেন আমরা আজকে কি নিয়ে কথা বলবো আমি। তো আমরা এখন বাসা থেকে বের হয়েছি। লিফট থেকে নেমে আমাদের গাড়িতে উঠবো। আমার ছেলেরা 3 ছেলে এবং ওর আব্বু সহ আমরা 5 জন। আমরা এখন গাড়িতে উঠতেছি। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে। আজকে আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংডম ঘুরতে আমার ছোট ছেলের বায়নায়। তো এখন আমরা মালিবাগ হয়ে যাচ্ছি, মালিবাগ মোড় পার হচ্ছি। এটা হলো মালিবাগ মোড়। তো অনেকেই হয়তো ফ্যান্টাসি কিংডম গিয়েছেন, অনেকে যাননি। তো আমি আজকে আমার সাথে নিয়ে আপনাদেরকে আরেকবার যারা গেছেন তাদেরকেও ঘুরাবো, আর যারা যাননি তাদেরকেও একটু দেখাবো। তো ফ্যান্টাসি কিংডমটা তো অনেক আগের, আমাদের বাংলাদেশে প্রায় বলতে গেলে অনেক বড় একটা বাচ্চাদের জন্য বিনোদন কেন্দ্র। এটাই মনে হচ্ছে, আমার মনে হয় ফার্স্ট এটাই বড় একটা বিনোদন কেন্দ্র ছিল। তো তো আমরা আসলে এটার শুরু থেকে আমরা আসলে কয়েকবারই অনেক বছর আগে গিয়েছি। আমরা যখন উত্তরায় ছিলাম, উত্তরা আমি প্রায় 9 বছরের মতো ছিলাম, তখন আমার বড় 2 ছেলে ছোট ছোট ছিল, তাদেরকে নিয়ে আমরা প্রায় শুক্রবারই গিয়েছি পরপর অনেকবার। কিন্তু এরপরে আমরা যখন ঢাকার এদিকে চলে আসি, এরপরে আর বেশি একটা যাওয়া হয়নি। তো আমার ছোট ছেলে একদম ছোট অবস্থায় একবার দুবার গিয়েছে, এবং বড়বেলায় এসে আর তো যায়নি। সে অনেক দিন থেকে বলতেছে আম্মু আমরা একটু ফ্যান্টাসি কিংডম যাব। ওর স্কুলের সবাই এসে গল্প করে, ওর থেকে এখন এটা মানে একটা স্বপ্নের মতো হয়ে গেছে। তো এই জন্য ওর বায়না রাখতে গিয়ে আমাদের আজকে এই ফ্যান্টাসি কিংডম যাত্রা শুরু। তো আমি শান্তিনগর থেকে যাত্রা শুরু করেছি। তো এখান থেকে যে আমরা এখন প্রায় পৌঁছে গেছি। এটা হলো ফ্যান্টাসি কিংডমের গেট। ফ্যান্টাসি কিংডম আমরা জানি যে সবাই, এটা আশুলিয়ায় অবস্থিত। আসলে উত্তরা পার হয়ে তারপরে আশুলিয়া। আমরা সবাই গাড়ি থেকে নামছি। ফ্যান্টাসিতে আসার কয়েকটা পথই আছে। আমরা গুলশান হয়ে আসছি, আবার তেজগাঁ দিয়েও আসা যায়, বাংলা মোটর হয়ে তেজগাঁ হয়ে ওইভাবেও আসা যায়। আজকে যেহেতু শুক্রবার, আমরা শুক্রবারেই আসছি। তো শুক্রবারে মোটামুটি রাস্তা ফাঁকা ছিল, এই কারণে সময় একটা বেশি যায়নি। আমরা 11টা 3-4 মিনিটে হয়তো রওনা দিয়েছি। এখন 12:30টায় আমরা এসে পৌঁছেছি। 1.5 ঘন্টার মতো লেগেছে। তো তেমন একটা জামে পড়িনি, খুবই ফাঁকা রাস্তায় আমরা এসে পৌঁছেছি। তো এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন ইয়েতে ঢোকা যায়। এখানে তো উপর দেওয়াই আছে। তো আমরা আমার 3 ছেলের জন্য 1200 টাকা করে টিকিট নিয়েছি, আর আমাদের 2 আমরা যেহেতু রাইডে উঠবো না, ওদের সব রাইড মিলে প্যাকেজ দিয়েছে ওরা খাওয়া সহ 1200 করে। আর আমরা যেহেতু রাইডে উঠবো না, সেজন্য আমরা 700 করে দুজনের 1400 টাকায় এটা নিয়েছি। মোট আমাদের 5000 টাকা ঢুকতে লেগেছে। এটা আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এখন আমরা গেট পার হয়ে ভিতরে, যে মেন গেট ওটার আগে খোলা মাঠে খোলা জায়গায় আছি। খুবই সুন্দর এটা। এখানেও মানে যে কেউ এসে অনেক সুন্দর আগে ঘুরে টুরে তারপরে ভিতরের গেটে ঢুকে খুবই ভালো লাগে। এখানে যে অনেক সুন্দর একটা শূন্য, কোনো কিছু নেই মনে হচ্ছে, এরকম একটা ফোয়ারা দেখা যাচ্ছে। এটার সামনে আবার ক্রোকোডাইল আছে। আমার ছেলেরা এগিয়ে যাচ্ছে সামনে গেটের দিকে। আজকে শুক্রবার বিদায়, ভিতরে অনেক মানুষ, খুবই ভিড় ছিল।
তো একদিকে ভিতরে ভিড় যদিও থাকে, কিন্তু অন্যদিকে রাস্তার জ্যামের কথা চিন্তা করলে শুক্রবারটাই ভালো, বেস্ট। রাস্তায় জ্যাম থাকে না, অনেক নিরিবিলি আসা যায়। আবার এখানে ফ্যান্টাসিতে এসে এটা একটু ভোগান্তি পোহাইতে হয় যে অনেক রাইডে উঠতে অনেক লম্বা সিরিয়াল নিতে হয়, তো সেটা একটু ইয়ে হয়। কিন্তু তারপরেও শুক্রবার শনিবারটাই হলো এই ঘোরাঘুরির জন্য বেস্ট মনে করি। ওরা এগিয়ে গেছে, আমি পিছনে পিছনে, এই জন্য আমাকে আবার ডাকছে। সুন্দর একটা পানির ফোয়ারা। এখানে অনেক পিকনিকের লোক আসছে, অনেক স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিকনিকে এসে ওরা সুন্দর আনন্দ উপভোগ করছে। এখন এই পর্যায়ে ঢুকে আবার আমার বড় দুই ছেলে সহ ওর আব্বু আছে, যেহেতু জুমার দিন, জুমার নামাজে আবার বেরিয়ে গেছে। আমরা মা ছেলে ছোটোটা সহ আমরা প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। এরপর আবার আজকে একটা ভালো দিক ছিল যে বৃষ্টি ছিল, মানে হালকা একটু মাঝখানে নামাজের সময়টাই বৃষ্টি ছিল, যার কারণে খুবই সুন্দর আবহাওয়া ছিল। বেশি গরমও না, আবার বেশি ঠান্ডাও না, এরকম একটা পরিবেশ ছিল। খুবই ভালো লেগেছে। এমনি তো অনেক রোদ এখনকার আবহাওয়াতে, তো বৃষ্টি হওয়াতে মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটু অনুভব হয়েছে, ভালোই লেগেছে। এখানে একদম ছোট বাচ্চা 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য একটা গাড়ির খেলনা দেওয়া আছে। এই রাইডগুলোতে তো মানে ওঠার কোনো স্কোপ নেই আমার ছেলেদের। এগুলো যখন ছোটোবেলায় ছিল তখন এই রাইড, ছোটো ছোটো বাচ্চাদের যে রাইডগুলো, সেগুলোতে উঠেছিল ওরা। এখন তো বড়োবেলায় এসে ওরা ওই যে কেবল কার, তারপরে বিভিন্ন বড়দের যে রাইডগুলো, সেগুলোই উপভোগ করেছে। এটা একটা লেকের মাঝখানে একটা ব্রিজের মতো পাথর দিয়ে করা। আমার ছেলে দেখছে পানির স্রোত, আমাকেও ডাকছে এটা দেখতে, যে পানির স্রোত যাচ্ছে এদিক দিয়ে। এখন আমরা চলে যাচ্ছি ফ্যান্টাসি পার হয়ে একদম সুড়ঙ্গ পথ দিয়ে ওয়াটার কিংডমে। এটা হলো ওয়াটার কিংডমে যাওয়ার পথ। ওরা নামাজ সেরে চলে এসেছে, এই জন্য আমরা ওদিকে চলে যাচ্ছি। আমাদের আজকে প্ল্যান ছিল আগে ফ্যান্টাসিতে যে রাইডগুলো ছিল সেগুলোতে আগে উঠবে না, যেহেতু একটু লেট হয়ে গেছে। তো আগে গোসল করে ওয়াটারের ওখানে খেলাধুলো করে তারপরে অন্যান্য রাইডগুলোতে উঠবে। এটা হলো ওয়াটার কিংডম ঢোকার যে মেন জায়গা। তবে আমি অনেক বছর পরে, প্রায় 3-4 বছর বা 5 বছরের মতো হবে, আমিও আসিনি। অনেক দিন পরে এসে খুবই ভালো লাগলো। বাচ্চারা তো খুব মজা পেয়েছে। এখানে ওরা পানিতে নেমে ড্রেস চেঞ্জ করার আলাদা একটা রুম আছে, ওটাতে চেঞ্জ করে ওরা পানিতে নেমেছে। খুবই এনজয় করতেছে ওরা। অনেক মানুষের ভিডিও আমার ছেলেদেরকে দেখাই যাচ্ছে না। আমি তো বোরকা পরি, সেজন্য আমি এইসব ইয়ের ভিতরে নামিনি। আর এগুলো আমার এত মানুষ, ছেলে মেয়ের ভিতরে আমার এগুলো ভালো লাগে না, সেই জন্য আমি একটা চেয়ার নিয়ে ওদেরকে দেখতেছি। আমি আজকে কালো ব্যাগ এবং হালকা পিঙ্ক কালারের একটা আবায়া পরে এসেছি। হিজাব সিলভার কালার, মানে অফ হোয়াইট কালারের হিজাব পরেছি। এটা অনেক সুন্দর, অনেক মানে বড় ছেলেদের জন্য খুবই এনজয় করার একটা বিষয়। ওরা অনেক উপর থেকে নেমে বেলুন দিয়ে, বড় বেলুন দিয়ে নেমে পানির ভিতরে, সে খুবই ওদের জন্য একটা আনন্দের
এটা জিনিস অনেক উপরে, ওই যে দেখতে পাচ্ছেন অনেক উপরে, আমি নিচে দাঁড়ানো। এবারে এসে আমার বড় ছেলেই ওইখানে ওঠার অ্যালাউ পেয়েছে, আর অন্যরা উঠতে পারেনি, ওরা অন্য রাইডগুলোতে উঠেছে। এখন আসবে আমার বড় ছেলে, এই যে দেখা যাচ্ছে, এই যে আমার বড় ছেলে আসছে, ও একদম উপরে উঠে গেছে পানির দিকে। এটা আমার বড় ছেলেকে দেখা যাচ্ছে, ও আবার মেজোটা এসেছে, ও বেলুন নিবে, ও যাবে, এই জন্য কিন্তু ওকে অ্যালাউ করেনি। আমার হাজব্যান্ড ডাবল বেলুন নিয়ে যাচ্ছে, যে এই জায়গায় এসে অনেক পেঁচানো একটা সুড়ঙ্গ, ওটা দিয়ে আমার ছোট ছেলে সহ বড় ছেলে এবং ছোট ছেলে দুজনকে ওঠার যে ব্যবস্থা ওইটা দিয়ে আনবে, এই জন্য ওরা ওইটা নিয়ে গেছে উপরে। ওরা এখন আসবে, প্রথমে মেজোটা আসবে, তারপরে বড় এবং ছোটজন আসবে। এই যে একটা রেল লাইন আসছে, অনেক সুন্দর, অনেক সবাই মজা করতেছে, অনেক আনন্দ করতেছে। তবে একটা বিষয় হলো, ছেলে মেয়ে একসাথে এইভাবে, আমরা তো মুসলিম রাষ্ট্র, আমাদের এই রাষ্ট্রীয় অবস্থা একটু, এটা দেখে আবার মনও খারাপ লাগলো যে পদ্মার যে বিষয়টা, এটা তো আসলে কিছুই নেই। এই যে আমার মেজো ছেলেটা আসছে, খুবই মজা পাইছে। এখন আসতেছে আমার বড় ছেলে এবং ছোট ছেলে। ওকে টেনে ফেলে দিয়েছে, এই জন্য খুব মন খারাপ হয়েছে। ওরা গোসল সেরে এখন, আমি আসলে আগের এটা সবাই খাওয়াটা উঠাতে পারিনি, ভুলেই গেছি, এখন পিচ্ছিটা খাচ্ছে, এই জন্য ওটাই নিতে পারলাম। তো এখন আমরা আরও কতক্ষণ ছিলাম, প্রায় মাগরিবের আগ পর্যন্ত ওরা রাইডে উঠেছে অনেক, মানে প্রায় সব রাইডই উঠেছে, দুই একটা বাকি ছিল। সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা আবার বাসায় ফিরবো, সেজন্য বের হয়ে যাচ্ছি। এটা মাগরিবের আজানের আগ মুহূর্তে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করবে বলতেছে সবাই। রাতের লাইটের যে সুন্দর, সেটাও অনেক বেশি সুন্দর, সেটাও আমরা একটু উপভোগ করেছি, যে আমার ছেলে সুপারম্যান হয়েছে। বিভিন্ন পোজ দিচ্ছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি আসতেছে পার্কিং থেকে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক, কমেন্ট, আমার ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তার পাশে যে বেল বাটন আছে তা প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।